হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। কেন, সকালবেলা থেকে ইচ্ছেই করছিল না, কেমন যেন ওয়েদারটা মেঘ মেঘ হয়েছিল, তাই ভালো লাগছিল না। আর এখন একটু একটু রোদ উঠেছে, তাই মনটা ভালো হয়ে গেছে। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। বাপের বাড়ি থেকে আসার পর এটা আমার প্রথম ব্লগ, মানে বাপের বাড়ি গেছিলাম, সেই ব্লগ তোমরা দেখেইছো। তারপর এখানে 2-3 দিন হয়ে গেল এসেছি, কোনো রকম ভিডিও করা হয়নি, ইচ্ছে করছিল না, তাই জন্য আর করা হয়নি। যাই হোক, হঠাৎ আজকে ভাবলাম যে হাজব্যান্ড যখন বাড়িতে আছে তখন তো বিকেলবেলা কোথাও বেড়াতে যাব, তাহলে বন্ধুদের সাথে একটু কথা বলি, তাই জন্যই কথা বলতে আসা। আর শাশুড়ি মায়ের বিছানার চাদরটাও সুন্দর করে চেঞ্জ করে দিয়েছি। আর আমার একটা পার্সেলও এসছে। কি এসছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওদিকে রান্নাবান্না হচ্ছে, হাজব্যান্ড গেছে একটু বাজারে, বাজারে না ঠিক ব্যাংকে গেছে। তারপর ও বাজার থেকে ওকে আঙুর আনতে বলেছি, দেখা যাক আনে কি না, কী করছি না করছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে একে একে তোমাদের সব কিছু দেখাই। প্রথমে রান্না, তারপর পার্সেল আনবক্সিং। এই যে চলো, ভাবলাম তরকারিটা নামিয়েই তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, কড়া এখনো মাজা হয়নি, এইমাত্র তরকারি নামালাম। গ্যাসটা এখনো পরিষ্কার করতে হবে। কিছু মাজা হয়ে গেছে আর কিছু এখনো আছে। আর এই হচ্ছে আজকে আমাদের তরকারি, এটা মাংসের তরকারি। তার মধ্যে একটা ডিম দেখতে পাচ্ছ, এই যে এই মহান ব্যক্তির। ও, এটা বলতে হবে। আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এখানে আছে পেঁপে ভাজা, আর নিচে আছে কালকের একটু ডাল। আর এখানে এই যে গরম পড়ছে এখন, আমার হাজব্যান্ডের খুব পছন্দ এক বাটি স্যালাড। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের দুপুরের মেনু। এই হচ্ছে আমার পার্সেল, যেটা আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি। এই যে সাবান দেখতে পাচ্ছ, ফিয়ামার। এই যে 3টে ফ্লেভার, এই 3টে মানে 3টে যে সাবান ফ্লেভারই বলো, এই 3টে ফ্লেভার অন্য কোথাও পাওয়া যায় না, মানে এমনি দোকানে তুমি পাবে না ফ্লিপকার্টে ছাড়া। তাই বাধ্য হয়ে আমি ফ্লিপকার্ট থেকে এইটা নিয়ে আমার 3 টাইম অর্ডার দেওয়া হচ্ছে। 1 2 3, হ্যাঁ 3 টাইম না 4 টাইম অর্ডার দেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে তোমরাও ইউজ করতে পারো, খুব ভালো, কিন্তু গন্ধগুলো মারাত্মক। সব থেকে এই লালটার 3টেরই কার খারাপ বলবো। যাই হোক, হাজব্যান্ড চলে এসছে বাজার থেকে, মানে ব্যাংক থেকে। আর সাথে করে দেখো কালো আঙুর, সবুজ আঙুর, আর এনেছে বেদানা, কারণ আমার গায়ে রক্ত নেই তাই জন্য। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আজকে একটা নতুন নাইটি পরেছি, দেখো। এই নাইটিটা খুব সুন্দর, ডিজাইনটা ওখানে নিয়ে গেছিলাম তো ওদের কারোর পছন্দ হয়নি, কিন্তু আমার ভীষণ পছন্দ। আর কাপড়টা জাস্ট টু গুড, এত নরম এত মোলায়েম, ভালো লাগছে, তাই পরে নিয়েছি। এখন করব লাঞ্চ। তার আগে তোমাদের দেখাবো গিরিকে, কত সুন্দর করে আজকে সাজুগুজু করেছে। আর লাঞ্চের মেনুতে কী হয়েছে সেটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, তাই চলো তোমরা ঝটপট গিরিকে দেখে নাও। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার গিরি সোনা। সেবা করা কমপ্লিট হয়ে গেছে। আজকে একটুখানি হাসি হাসি মুখ, কেন বলো তো, খুব সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। তাই তোমরা সবাই একবার বলে দাও, হরে কৃষ্ণ রাধে রাধে, হরেই বল। দেখো আমার সোনাকে কেমন লাগছে সেটা কিন্তু একদমই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না। চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম, এখন বেরিয়ে পড়েছি একটু বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের যদিও একদম বাড়ির কাছেই সব কিছু, তাই জন্য বেরিয়ে পড়েছি। আর হাজব্যান্ড যেতে পারছে না, কারণ ওর একটা কাজ আছে, ও তাই বেরিয়ে গেছে। তাই আমি একটু রেডি হয়ে নিয়েছি, নিয়ে যাচ্ছি এখন বাজারে। কিছু টুকিটাকি কেনাকাটা আছে, কি কিনবো না কিনবো সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো আর বেশি বক বক করছি না, এখন বেরিয়ে পড়ি। কালো কুর্তিটা অনেকদিন পর পরলাম। চলো তাহলে যাওয়া যাক। প্রচুর শপিং করেছি। তার আগে তোমাদের দেখাই বিছানার চাদরটা। সকালে দেখলে একরকম, বিকেলে দেখলে একরকম। কেন কি, পাকামো করে বিছানায় বসে আলতা পড়তে গিয়ে পুরো চাদরটা নষ্ট করেছি। চাদর কাঁথা অনেক কিছু ছিল, সব নষ্ট হয়ে গেছে, যার জন্য সেগুলো ধুয়ে দেওয়া হয়েছে। তারপরে এই চাদরটা পেতে নিয়েছি সুন্দর করে। চলো এবার তোমাদের দেখাই কি কি নিয়ে এলাম। এখানে দেখতে পাচ্ছ টক দই। তোমরা তো সবাই জানো এখন ওই আমুলের টক দই ভালো না, তাই জন্য এই টক দই নিতে হচ্ছে, যেটা হচ্ছে মিষ্টি দোকানে। প্রচুর কিছু নিয়েছি, দাঁড়াও একে একে বের করি আগে, না হলে তোমার দেখতে পাবে না। চলো আগে এগুলো দেখাই। এখানে আছে একটু নিমকি, আছে একটু ছোলা সিদ্ধ, আছে চানাচুরের প্যাকেট, আছে বেরো খেজুরের প্যাকেট, এখানে দুটো বিস্কুট, এখানে আছে চিড়ে ভাজা, আর এই একটা দেখো পাপড়ি নিয়েছি, পাপড়ি চাট বানাবো বলে তাই একটা পাপড়ি নিয়েছি। শাশুড়ি খুব সুন্দর একটা দই বড়া করে রেখেছে, মানে একটা না, একটা দই বড়ার যে কী বলবো চাটনিটা হয়তো করে রেখেছে, ওটা দিয়ে পাপড়িটা খেতে দারুণ লাগবে।
যদিও এখন আমার খাওয়া হয়নি, এক্ষুনি যাবো দই বড়া খাবো, তোমাদেরকেও দেখাবো। হাজব্যান্ডও এখন চলে আসবে একটু পরেই, দুজনে একসাথেই খাবো। এ দেখো দিদির জন্য একটু শনও নিয়ে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা এখানে নিয়েছি একটু শসা আর একটু লেবু, ঠিক আছে। আর এখানে নিয়েছি আমার কিছু টুকিটাকি জিনিস, তারা তোমাদের দেখায়। নিয়েছি শ্যাম্পুর পাতা, নিয়েছি এটা লুইসের স্কার্ফ, লোটাসের স্কার্ফ, এগুলো খুব ভালো, তোমরা ইউজ করতে পারো। আর নিয়েছি একটা, এখন গরমের সময় গোলাপ জল মাছ, যদিও অনেকগুলো আছে তাও এটাও নিয়ে নিয়েছি। এই হচ্ছে কিছু, আর শ্যাম্পু আর কিছু নেই। এই হচ্ছে টুকিটাকি কিছু কেনাকাটা। দেখো বন্ধুরা, সন্ধেবেলা খেতে বসে পড়েছি দই বড়া, যেটা বাড়িতে বানানো। এই দেখো আমার শাশুড়ি বানিয়েছে, ঠিক আছে। আর সমস্ত কিছু রেখেছে, আমি সুন্দর করে চাটনিটাও করেছি। এই দেখো চাটনি, এখানে আছে সমস্ত কিছু, এগুলো দিয়েই বানিয়েছে। দেখো আমি সাজিয়ে নিয়েছি, কে কে খাবে চলে আসো আমাদের বাড়ি।